আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করবেন সেটাই দেখিয়ে দেবো। তো অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ানোর জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে হয়। তো আমি প্রথমে ফেসবুক অ্যাপসটিতে চলে আসছি। তো আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো আমি এই যে প্রোফাইল আইকন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা গিয়ার আইকন দেখতে পারবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা মেটা অ্যাকাউন্ট সেন্টার এটা পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের নিচে টু ফ্যাক্টর অথেন্টিকেশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যদি ফেসবুকের থাকে, ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা লিঙ্ক করা থাকে, তাহলে দুইটা প্রোফাইল শো করবে। তো আপনারা এখানে ফেসবুকের আইকন এবং ইনস্টাগ্রামের আইকন দেখতে পারবেন। তো ফেসবুকের আইকন যেটা রয়েছে উপরেরটা, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্টের আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদেরকে এরপরে আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার জন্য একটা অপশন দিয়ে দেবে। তো আপনারা যে ফোন নাম্বারটা ব্যবহার করে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনারা জাস্ট নেক্সট বা সাবমিট করে দিবেন। তো করে দিলে ওই নাম্বারে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো পরবর্তী নেক্সট স্টেপে আপনাদেরকে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে নেক্সট স্টেপে যেতে হবে। তো যাওয়ার পরে আপনাদের হচ্ছে গিয়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি আমার নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা চালু করে নিয়েছি। তো এরকম শো করছে, আপনাদের চালু হয়ে গেলে এরকম শো করবে। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মোবাইল নাম্বার ব্যবহার করে চালু করে নিতে পারবেন। তো এখানে আরও কিছু উপায়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করা যায় অ্যাপের সাহায্যে এবং অন্যান্য অ্যাপের ব্যবহার করেও কিন্তু এটা করা পসিবল। তো এর পরবর্তী ভিডিওগুলোতে সেসব বিষয় নিয়ে ভিডিও আসবে। তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা সেসব ভিডিওর প্রয়োজন পড়ে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।